মূলা শাকের ডাঁটা দিয়ে শুটকির রেসিপি তৈরি করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। মূলা শাক থেকে শাক আর ডাঁটাগুলো আমি আলাদা করে নিয়েছি, আর এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো একটু ভাপিয়ে নিব। ভাপিয়ে নিলে শুটকির তরকারিটা রান্না করতে সহজ হবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন আমি কড়াইতে অল্প একটু পানি নিয়েছি, আর সেখানে আমি মূলা শাকের ডাঁটাগুলো আমি একটু সিদ্ধ করে নিব। বেশি একটা সিদ্ধ করব না, পরিমাণ মতোই সিদ্ধ করব। আর এই তো সিদ্ধটা আমি করে নিয়েছি। এরকম করে মূলা শাকের ডাঁটাগুলো একটু সিদ্ধ করে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু ভালো লাগবে। আর যেহেতু শুটকি দিয়ে রান্না করব, তাই বেশি একটা সিদ্ধ করব না। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব, কারণ মূলা শাকের ডাঁটাগুলো ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে। চিংড়ি শুটকি দিয়ে যেহেতু রান্নাটা করব, তাই এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি। আর এই শুটকিগুলো এখন আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। শুটকিগুলো খুব ভালোভাবে ধুতে হবে, কারণ শুটকির গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। এখন আমি রান্নার জন্য আবারও কড়াই চুলাতে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি এখানে শুটকি আর পেঁয়াজ, রসুন এইগুলো আমি নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুন কাঁচামরিচগুলো একসাথে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলো এরকম ভেজে শুটকিটা রান্না করব। তারপর আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি শুটকিগুলো একটু ভালোভাবে ভেজে নিলে শুটকির ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। তাই আমি সবসময় চিংড়ি শুটকিটা এইভাবেই রান্না করে থাকি। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি। শুটকি আর পেঁয়াজ রসুনগুলো একসাথে ভাজা হয়ে গেলে এখানে আমি একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে মরিচের গুঁড়া দিলাম, তারপর হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। সব গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি অল্প একটু বাটা মশলা ব্যবহার করব। তারপর বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা আর স্বাদ অনুযায়ী লবণ, সব কিছু দেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলোর সাথে চিংড়ি শুটকিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। শুটকিটা খুব ভালোভাবে কষানো হলে কিন্তু ডাঁটাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মূলা শাকের ডাঁটাগুলো আমি আগে যেহেতু অল্প একটু সিদ্ধ করে নিয়েছি, তাই রান্নার জন্য এখন বেশি একটা পানি ব্যবহার করব না। আর মূলা শাকগুলো আমি হাত দিয়ে একটু ভালোভাবে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখন কড়াইতে দিয়ে দিলাম। আর মূলা শাকগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মূলা শাকে প্রচুর পরিমাণে ময়লা থাকে। এখন আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। আর আগেই বলেছি মূলা শাকগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই বেশি একটা পানি আমি দিব না। চিংড়ি শুটকি দিয়ে মূলা শাকের ডাঁটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর চিংড়ি শুটকিটা দিয়ে রান্না করার কারণটা এটার আলাদা একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটা শেষ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে কড়াইতে লেগে না যায়। রান্নাটা প্রায় আমার অর্ধেক হয়ে এসেছে। আর দেখতে কিন্তু তরকারি এরকমটা হয়েছিল। এই তো আমি একদমই ঝোলটা শুকিয়ে নিচ্ছি, যেহেতু শুটকি রান্না করছি, ঝোলটা একদমই শুটকির সাথে যায় না, তার জন্য। আপনারা চাইলে কিন্তু বাসায় এইরকম চিংড়ি শুটকি দিয়ে মূলা শাকের ডাঁটা রান্না করে দেখতে পারেন। আজকে আমার এই রান্না করার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।